প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম একটুখানি বোম্বাই মরিচ। সকল উপকরণ দিয়ে আমি সুন্দর করে এখন মাখিয়ে নেব। এই হাঁসের মাংস হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। রান্না করার পরে কালারটা অনেক সুন্দর আসে। আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। 2 মিনিট ধরে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমার মাখানো শেষ। এখনই তো কালারটা অনেক সুন্দর লাগতেছে। চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে 2 মিনিট পর আবারও চলে আসলাম। সুন্দর করে নেড়ে দিলাম। ভিতরে দিয়ে দিলাম কয়েকটা রসুন, দিয়ে দিলাম আলু। হাঁসের মাংসের সাথে আলু খাবো না তা কখনো হয়? আলুটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। এই হাঁসের মাংসটা আবার সুন্দর করে কষিয়ে নিতে হয়, না হলে গন্ধ আসে। যখন দেখা যাবে কষাতে কষাতে কালো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ঝোল। আমি ঝোল দিয়ে ডেকে দিলাম। ডেকে দিয়ে আবার কিছুক্ষণ পর একটু নেড়ে দিলাম। এপাশে আবার কয়েকটা রুটি বানাবার জন্য কিছু আটা নিয়ে নিয়েছি। হাঁসের মাংসের সাথে রুটি খাবো না তা কেমনে হবে? আটাটা সুন্দর করে মতে সুন্দর করে একটু সয়াবিন তেল হাতে নিয়ে নিলাম। হাতে লেগে যায়, তার জন্য আমার মতা শেষ। আমি বানিয়ে নিলাম রুটি। আপনাদের সাথে এরকম কখনো হয় যে ক্যামেরার সামনে রুটি ভালো হয় না? আমার সাথে তো প্রায় এরকমের হয়। ক্যামেরার সামনে রুটি বেঁকা ভালো হয় না। আমি ভেজে নিলাম রুটি। এমনি দেখা যায় রুটিগুলো কি সুন্দর হয় বানানো। যেই ক্যামেরার সামনে রুটি বানাতে যাই তখন আর হয় না, তখন ফোলে না রুটি। বা এই রুটিটা তো সুন্দরই হয়েছে, দেখা যায় ফুলছেও। এটা কেমনে হলো আপনাদের সাথে শেয়ার করতে গেছিলাম কি তাই? অনেক সুন্দরই হয়েছে রুটিটা, তাই না? আমার রুটি ভাজা শেষ। আমি এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। এখন পরিবেশন করে নিলাম। হাঁসের মাংসের সাথে রুটি খাবো না তা কখনো হয়? হাঁসের মাংস সবারই প্রিয়। এই যে আমার পরিবেশন করা হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন। এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আবার নতুন কোনো